আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব সাহাবী কারা। সাহাবী শব্দটি আরবি ভাষার সুহবত শব্দের একটি রূপ। একবচনে সহেব ও সাহাবী এবং বহুবচনে সাহাব ব্যবহৃত হয়। আবিধানিক অর্থ সঙ্গী, সাথী, সহচর, একসাথে জীবনযাপনকারী অথবা সাহচর্যে অবস্থানকারী। ইসলামী পরিভাষায় সাহাবা শব্দটি দ্বারা রসুলুল্লাহর মহান সঙ্গী সাথীদের বোঝায়। সহেব শব্দটির বহুবচনের আরও কয়েকটি রূপ আছে, তবে রসুলুল্লাহর সঙ্গী সাথীদের বোঝানোর জন্যে সহেবের বহুবচনে সাহাবা ছাড়াও আসহাব ও সহবও ব্যবহৃত হয়ে থাকে। আল্লামা ইবনে হাজার আল ইসাবা ফি তামুইজিল সাহাবা গ্রন্থে সাহাবীর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ইন্না সাহাবিজা মান লাকিয়ান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম। অর্থাৎ সাহাবী সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহর সাহার প্রতি ঈমান সহকারে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের উপরে মৃত্যুবরণ করেছেন। উপরোক্ত সংজ্ঞায় সাহাবী হওয়ার জন্য ৩টি শর্ত আরোপ করা হয়েছে। রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, ঈমানের অবস্থায় তার সাথে সাক্ষাৎ, আল্লিকা, ইসলামের উপর মৃত্যুবরণ, মাউত আলাল ইসলাম। প্রথম শর্তটি দ্বারা এমন লোক সাহাবী বলে গণ্য হবেন না যারা রসুলুল্লাহর সাহার সাক্ষাৎ তো লাভ করেছে কিন্তু ঈমান আনেনি, যেমন আবু জাহল, আবু লাহব প্রমুখ মক্কার কাফির বৃন্দ। দ্বিতীয় শর্ত অর্থাৎ সাক্ষাৎ দ্বারা এমন ব্যক্তিও সাহাবী বলে গণ্য হবেন যিনি হুজুরের তো সাক্ষাৎ লাভ করেছেন কিন্তু অন্ধত্ব বা এ জাতীয় কোনো অক্ষমতার কারণে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন, যেমন অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় শর্ত অর্থাৎ মাউত আলাল ইসলাম দ্বারা এমন লোকও সাহাবীদের দলে সামিল হবেন যারা ঈমান অবস্থায় রাসূলুল্লাহর সাহার সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন, তারপর মুরতাদ হয়েছেন অর্থাৎ ধর্মত্যাগী হয়েছেন, তারপর আবার ইসলাম গ্রহণ করে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করেছেন। পুনরায় ইসলাম গ্রহণের পর নতুন করে রাসূলুল্লাহর সাহার সাক্ষাৎ লাভ না করলেও তিনি সাহাবী বলে গণ্য হবেন। এটাই সর্বাধিক সঠিক মত। যেমন হজরত আশিয়াস ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু ও আরও অনেকে। হাদিস বিশারদগণ আশ ইবন কায়েসকে সাহাবীদের মধ্যে গণ্য করে তার বর্ণিত হাদিস সহি ও মুসনাদ গ্রন্থসমূহে সংকলন করেছেন। অথচ তিনি ইসলাম গ্রহণের পর মুরতাদ ধর্মত্যাগী হয়ে যান এবং হজরত আবু বকরের রাদিয়াল্লাহু আনহু খিলাফতকালে আবার ইসলামে ফিরে আসেন। শেষোক্ত শর্তের ভিত্তিতে এমন ব্যক্তি সাহাবী বলে গণ্য হবে না যে ইসলামের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে কিন্তু পরে মুরতাদ অবস্থায় মারা গেছে, যেমন আবদুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি। সে মুসলমান হয়ে হাবশায় হিজরত করার পর খ্রিস্টান হয়ে যায় এবং সেখানে মুরতাদ অবস্থায় মারা যায়। তাছাড়া আবদুল্লাহ ইবনে খাত্তাল, রাবিয়া ইবেন উমাইয়া প্রমুখ মুরতাদ ব্যক্তিবর্গ। সাহাবী হওয়ার জন্য ইসলামের ওপর মৃত্যুবরণ শর্তটি উল্লেখিত ব্যক্তিবর্গের ক্ষেত্রে অনুপস্থিত। উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী ঈমান সহকারে রসুলুল্লাহর সাথে সাক্ষাতের পর তার সাহচর্য বেশি বা অল্প দিনের জন্য হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোনো হাদিস বর্ণনা করুক বা না করুক, রাসূলুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধে অংশগ্রহণ করুক বা না করুক, এমনকি যে ব্যক্তির জীবনে মুহূর্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ ঘটেছে এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছে, এমন সকলেই সাহাবীদের অন্তর্ভুক্ত। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি কিন্তু পূর্ববর্তী অন্য কোনো নবীর প্রতি ঈমান সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন, তারা সাহাবী নয়। আর বুহাইরা রাহিবের মতো যারা পূর্ববর্তী কোনো নবীর প্রতি ঈমান সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বে তার সাক্ষাৎ লাভ করেছেন এবং বিশ্বাস করেছেন তিনি ভবিষ্যতে নবী হবেন, এমন ব্যক্তিদের সাহাবা হওয়া সম্পর্কে সন্দেহ রয়েছে। মুসলিম মনীষীরা তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত ব্যক্ত করতে পারেননি। উল্লেখিত সংজ্ঞার শর্তাবলী জিনদের ক্ষেত্রেও প্রযোজ্য। জিনরাও সাহাবা ছিলেন। কুরআন মাজিদে এমন কিছু জিনের কথা বলা হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তিলাওয়াত শুনে ঈমান এনেছিলেন। নিঃসন্দেহে তারা অতি মর্যাদাবান সাহাবা ছিলেন। সাহাবীর উল্লেখিত সংজ্ঞাটি ইমাম বুখারী, ইমাম আহমদ ইবন হাম্বল সহ অধিকাংশ পণ্ডিতের নিকট সর্বাধিক সঠিক বলে বিবেচিত। অবশ্য সাহাবীর সংজ্ঞার ক্ষেত্রে আরও কয়েকটি অপ্রসিদ্ধ মতবাদও আছে, যেমন কেউ কেউ সাক্ষাতের আল্লিকার স্থলে চোখে দেখার রুইয়াতের শর্ত আরোপ করেছেন, কিন্তু তাতে এমন সব ব্যক্তি বাদ পড়ে যাবেন যারা মুমিন হওয়া সত্ত্বেও অন্ধত্বের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন, যেমন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অথচ তিনি অতি মর্যাদাবান সাহাবী ছিলেন।
হযরত সাঈদ ইবনুল মাসাইব বলেন, সাহাবী হওয়ার জন্য শর্ত হচ্ছে 1 বা 2 বছর রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য বা তার সাথে 2-1টি গাজওয়া বা যুদ্ধে অংশগ্রহণ। কিছু সংখ্যক উলামায়ে উসুল ও উলামায়ে ইলমুল কালামের মতে সাহাবী হওয়ার জন্য শর্ত হচ্ছে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ সাহচর্য ও সুন্নাতে নববীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের ক্ষেত্রে তার পরিচিতি ও খ্যাতি। কেউ কেউ আবার বয়প্রাপ্ত হওয়ার শর্ত আরোপ করেছেন। একদল আলিমের মতে যে ব্যক্তি বয়প্রাপ্ত হওয়ার পর এক নজর রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনি সাহাবী, আর যিনি বয়প্রাপ্ত হওয়ার পূর্বে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনিও সাহাবী। তবে এই হিসেবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন, তিনি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সে হিসেবে নয়। কিন্তু হাদিস বর্ণনার দিক দিয়ে এমন ব্যক্তি সাহাবী নন, বরং তাবির মর্যাদা লাভ করবেন। প্রশ্ন হতে পারে, যদি কেউ রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর দাফনের পূর্বে তাকে দেখে থাকেন, যেমনটি ঘটেছিল প্রখ্যাত আরবি কবি আবু জুয়ারিব আল হুজালির ক্ষেত্রে, তার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে? আলিমদের মধ্যে এ ব্যাপারে মতবিরোধ আছে। তবে গ্রহণযোগ্য মত হল এমন ব্যক্তি সাহাবীদের দলভুক্ত হবেন না। ইসলামী বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত যে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্য বা সুহবত এমন একটি মর্যাদা যার সমকক্ষ আর কোনো মর্যাদা মুসলমানদের জন্য নেই। সুহবতের মর্যাদা ছাড়াও দ্বীনের ভিত্তিকে শক্তিশালী ও মজবুত করা, ইসলামের তাবলীগ ও শরীয়তের খেদমতের ক্ষেত্রে কঠোর শ্রমদান ও আত্মত্যাগের কারণে প্রতিটি মুসলমানের কাছে সাহাবায়ে কিরামের একটি পবিত্র ও উচ্চ মর্যাদা আছে। এ কারণে কোনো আলিমের মতে সাহাবীদেরকে হেয় প্রতিপন্নকারী ব্যক্তি জিন্দিক, আবার কারো মতে এটা একটি শাস্তিযোগ্য অপরাধ।